তো বন্ধুরা আজকের দিনকে ক্ষেত্রে পশ্চিম বাংলায় কিন্তু আবহাওয়ার একটা বড়সড় রূপবদল হতে চলেছে, যেখানে পশ্চিম বাংলায় আজকের দিনকে দুপুরবেলা থেকে বিকাল বেলার দিকে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার সাথে সাথে কোথাও কোথাও দমকা বাতাস অর্থাৎ ঝড়েরও আশঙ্কা রয়েছে। তো কোন কোন জেলার ক্ষেত্রে ঝড় হতে পারে, কোন কোন জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে সকালবেলার লেটেস্ট আপডেটে কি কি তথ্য আমরা দেখতে পাচ্ছি, সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। কাজেই আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইবটা করে রাখবেন। তো বর্তমানে আপনারা যদি দেখেন তো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা অনেকটাই পরিষ্কার আকাশ রয়েছে, খুব বেশি একটা মেঘলা আকাশ নেই। পুরুলিয়ার আশেপাশের দিকে একটুখানি মেঘলা আকাশ হয়ে রয়েছে, খড়গপুর কোলাঘাট কলকাতার আশেপাশের দিকে দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়ার দিকে একটুখানি মেঘলা আকাশ হয়ে রয়েছে। কিন্তু যদি আপনারা দেখেন এই নদীয়ার আশেপাশের দিকগুলোতে মানে চাকদা এখানে কিন্তু চন্দননগর বনগা এখানে কৃষ্ণনগর দিকগুলো ক্ষেত্রে কিন্তু অনেকটাই পরিষ্কার আকাশ হচ্ছে। মানে বর্তমানে কারেন্ট সিচুয়েশনের যদি আমরা কথা বলি তো সেই সময় তো কারেন্ট সিচুয়েশনে কিন্তু বাঁকুড়ার দিকটা, নদিয়ার দিকটা, চন্দননগরের আশেপাশের দিকটা একটুখানি পরিষ্কার আকাশ হয়েছে। কিন্তু তাছাড়া পুরুলিয়া বলুন কিংবা এখানে পূর্ব মেদিনীপুর বলুন, সেখানে কিন্তু একটুখানি আংশিক মেঘলা মেঘলা ভাব রয়েছে, যদিও বা অত বেশি ঘন কালো মেঘ নেই যে বৃষ্টিপাত হয়ে যাবে। তবে যদি আমরা আবহাওয়ার রেডারে যাই তো আবহাওয়ার রেডারটা এই মুহূর্তে অনেকটা ইম্পর্টেন্ট, যে কোন কোন এলাকার ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আর কোন কোন এলাকার ক্ষেত্রে পরিষ্কার আকাশ রয়েছে। তো দেখুন এই মুহূর্তে যদি আমরা দেখি তো দেখতে পাবেন যে মানে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা জামশেদপুরের দিকে লক্ষ্য করা গিয়েছিল। তারপরে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতটা ধীরে ধীরে কিন্তু কমতে থাকে। এবং যদি আমরা এই মুহূর্তে চলে যাই এই জায়গাটার ক্ষেত্রে, তাহলে দেখবেন যে পুরুলিয়ার আশেপাশের দিকে অল্প স্বল্প এখানে কিন্তু হালকা মেঘ দেখা যাচ্ছে, যার ফলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ একটুখানি বৃষ্টিপাতের সম্ভাবনা এই পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়ার আশেপাশের দিকে হতে পারে। তাছাড়া দেখুন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই। তো ট্র্যাকটাকে আমরা পুরোপুরিভাবে আবারও প্রথম থেকে চালানোর চেষ্টা করব। দেখুন এখানটা জামশেদপুর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। এই জায়গাগুলোর ক্ষেত্রে পুরুলিয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে, বলরামপুরের দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবারে আমরা যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে চলে আসবো। এবং দেখুন কারেন্ট সিচুয়েশনে খুব বেশি বড়সড় কিন্তু কোনো রকম চেঞ্জেস এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। তবে বাংলাদেশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হবে, যেখানে রাজশাহী রয়েছে, এছাড়া কিন্তু নবাবগঞ্জ রয়েছে, মোহানপুর রয়েছে, রাজশাহী তো বললামই, পুথিয়াল, এছাড়া কিন্তু ভেড়ামারা, পাবনা এই এলাকাগুলোর ক্ষেত্রে, আলামডাঙ্গা, পাংশা দিকগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা সকালবেলা থেকে লক্ষ্য করা যাবে। তো ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। দেখুন চলে আসলাম 11টা নাগাদ। তো 11টার সময় আসছে আপনারা দেখতে পাবেন যে দক্ষিণবঙ্গের মধ্যে ধীরে ধীরে মেঘলা আকাশ সৃষ্টি হতে আরম্ভ করে দেবে এবং কাটোয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে এখানটা কিন্তু বন্ধুরা পাতলি, মুরাগাছা, চাপড়া, মান্তেশ্বর, মঙ্গলকোট, ভাতার এই এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কৃষ্ণনগর আশেপাশের দিকে বৃষ্টিপাত থাকতে পারে। দেবগ্রাম, কেতুগ্রামের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি আমরা যদি এই জায়গাটার ক্ষেত্রে চলে আসি তাহলে দেখতে পাবেন যে চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু বাদুড়িয়া, টাকি, হিঙ্গালগঞ্জ এখানে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে 11টা নাগাদ। সাতক্ষীরার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 11টা নাগাদ। 11টা থেকে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। তালা, বোকাবাজারের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। শ্রীকান্তপুরের দিকগুলোর ক্ষেত্রে, মোগলার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালাচ্ছি। দেখুন 12টার সময় চলে আসলাম এবং 12টার সময় আসলে আপনারা দেখতে পাবেন যে মেজরিটি বৃষ্টিপাত কিন্তু বাদুড়িয়া, তাকি, হিঙ্গালগঞ্জ এই এলাকাগুলোর ক্ষেত্রে হবে। তবে বাংলাদেশের দিকে দেখলে দেখবেন যে সাতক্ষীরা, বোকাবাজারে তো বৃষ্টিপাত হচ্ছিলই, কিন্তু তার সাথে সাথে বৃষ্টিপাতটা একটুখানি বেড়ে গেছে কালীগঞ্জ, শ্যামনগর এই এলাকাগুলোর ক্ষেত্রে। তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা, পিরোজপুর, মাথাবেড়িয়া, বরিশালের কালাপাড়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত হবে এবং ধীরে ধীরে বৃষ্টিপাতটা কিন্তু ছড়াতে আরম্ভ করে দেবে। যদি আমরা কলকাতার কথা বলি তো কলকাতার ক্ষেত্রে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে। বারুইপুর, জয়নগর, মাঝিপুর, সুন্দরবনে গোসাবা এখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই মুহূর্তে। কিন্তু যদি আপনারা দেখেন নদিয়া কিংবা মুর্শিদাবাদ, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা একটা নাগাদ থাকবে না। এবং যদি আমরা পুরুলিয়া, বাঁকুড়ার কথা বলি তো সেখানে একটা থেকে অল্প অল্প মেঘ ঢুকতে আরম্ভ করে দেবে। এবং আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে 3টে নাগাদ চলে আসলাম। দেখুন 3টে নাগাদ পরিস্থিতি অল্প অল্প করে চেঞ্জ হবে, যেখানে খুলনার পর বরিশালের দিকে বৃষ্টিপাতটা ঢুকবে বাংলাদেশের দিকে। এবং কলকাতার যদি কথা বলা হয়, কলকাতার ক্ষেত্রে মেঘলা আকাশ থাকবে এবং হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত
একটা থেকেই শুরু হয়ে যাবে। এবং পূর্ব মেদিনীপুর সাইডগুলোর ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া ওখানেও বৃষ্টিপাত চলবে এবং ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত ঢুকবে। ভারী বৃষ্টিপাত সেটা কিন্তু এখনো পর্যন্ত ঢোকেনি, কিন্তু ঢুকবে। দেখুন এখানটায় এই জায়গাটার ক্ষেত্রে মানে ধানবাদ থেকে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে ঢোকা শুরু করে দিয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসানসোল, কাতলি, এছাড়া কিন্তু রঘুনাথপুর, সালতোরা, রানীগঞ্জ, এখানে কিন্তু বন্ধুরা 5টা নাগাদ মানে বিকাল বেলার দিকে 5টা নাগাদ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গঙ্গাজল ঘাটি, বারজোড়ার আশেপাশের দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি চাহাতনার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সালতোরা, গঙ্গাজল ঘাটি, রানীগঞ্জের আশেপাশের দিকে, কুলটির দিকে, এছাড়া কিন্তু চিত্তরঞ্জনের দিকগুলোর ক্ষেত্রে আমরা এখানটা দেখতে পাচ্ছি নারায়ণপুর রয়েছে, জামতারা আশেপাশের দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুমকা, সিউড়ির আশেপাশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো ওভারঅল কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এখানটায় রয়েছে। ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে চলে আসলাম 6টা 7টা নাগাদ। তো দেখুন 6টা কিংবা 7টা নাগাদ মানে রাত্রিবেলার দিকে আপনারা বলতে পারেন, সন্ধ্যেবেলা থেকে রাত্রিবেলার দিকে ধীরে ধীরে বৃষ্টিপাতটা কিন্তু প্রবেশ করবে, কিন্তু তবুও নদিয়া, মুর্শিদাবাদের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত শুরু হয়নি। মুর্শিদাবাদের দিকে ধীরে ধীরে বৃষ্টিপাত ঢোকা শুরু হয়ে যাবে 7টার দিকে, যেখানে কাটোয়ার আশেপাশের দিকে, কেতুগ্রাম, দেবগ্রামের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সৃষ্টি হয়ে যাবে। এবং যদি আপনারা দেখেন পুরুলিয়া, বাঁকুড়ার কথা, তো পুরুলিয়া, বাঁকুড়া সাইডগুলোর ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানটা সোনামুখী রয়েছে, দুর্গাপুর রয়েছে, এছাড়া কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি আসানসোল রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বিষ্ণুপুর রয়েছে, মোটামুটি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। জামশেদপুর এলাকাগুলোর ক্ষেত্রে, বলরামপুরের ক্ষেত্রে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন 8টার সময় চলে আসলাম এবং 8টা 9টার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এই মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতও দেখা যাবে, যেমনটা এই এলাকাটার ক্ষেত্রে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দেখুন এখানটায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পার্টিকুলার এই এলাকাটার ক্ষেত্রে। তো এলাকা বিশেষ ভিত্তিকও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। সিমলাপাল, আমলাগোড়ার আশেপাশের দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন রাত্রিবেলা 8টা 9টা 10টার দিকেও চলে আসলাম, তবুও কিন্তু বৃষ্টিপাত চলছে। এমন না যে বৃষ্টিপাত শেষ হয়ে যাবে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ওভারঅল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে, কলকাতাবাসীরা যারা দেখছেন, কলকাতার ক্ষেত্রে কিন্তু অত বেশি এফেক্ট পড়ছে না। কলকাতার ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা এফেক্ট পড়বে না এবং নদিয়ার ক্ষেত্রে খুব বেশি একটা এফেক্ট পড়বে না। এবং যদি আপনারা দেখেন দুই 24 পরগনার ক্ষেত্রে, সেখানেও কিন্তু এফেক্ট পড়বে না 10টা পর্যন্ত, কিন্তু তারপরে 10টার পর থেকে ধীরে ধীরে একটু একটু করে এফেক্ট শুরু হয়ে যাবে। এবং 10টার পর থেকে কিন্তু ধীরে ধীরে দেখুন 12টার সময়, রাত 12টার সময় যদি আসি, তাহলে দেখতে পাবেন যে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টিপাত রয়েছে। কোথাও হালকা বৃষ্টিপাত হচ্ছে, কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টিপাত, কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু একই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাত 12টা নাগাদ। তো দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বাগনানের আশেপাশের দিকে, কোলাঘাট, পাঁচকুড়া, বালিচকের দিকগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেলদার দিকে, জয়সলমেরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কিশোরী, নয়াগ্রাম, দাঁতান, এগরা, মোহনপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে, জয়সলমের, বাটাগাঁওয়ের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো মোটামুটি ভালোই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কোলাঘাটের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কলকাতার দিকেও হালকা বৃষ্টিপাত, নদিয়ার দিকেও হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত কিংবা মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাঝরাতে বেলার দিকেও অল্প স্বল্প হালকা থেকে মাঝারি দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে রয়েছে। এবং আজকের দিনকে মাঝরাতে বেলা থেকে শুরু করে ভোরবেলা পর্যন্ত বৃষ্টিপাত চলবে। যেটা আমি আপনাদেরকে বললাম যে আজকের দিনকে দুপুরবেলা থেকে বিকাল বেলার দিকে অতটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও পরবর্তী সময়ে সন্ধেবেলা থেকে বৃষ্টিপাতটা কিন্তু আরো বেশি তীব্রতর রূপ ধারণ করবে। এবং এই যে সন্ধেবেলা থেকে বৃষ্টিপাতটা শুরু হবে, সেটা চলবে পরবর্তী দিন মানে বুধবার ভোরবেলা পর্যন্ত। তার মানে আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি কি রকম এই মুহূর্তে হতে চলেছে, কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কতক্ষণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো মূলত ভোরবেলার দিকগুলোর ক্ষেত্রে এই পূর্ব মেদিনীপুরের যে সমস্ত এলাকা রয়েছে, যেমন উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট,
এছাড়াও দীঘা, মন্দারমণি, কন্টাই, জয়সলমের এই এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া যদি আপনারা দেখেন যে খুব বেশি একটা কিন্তু বৃষ্টিপাতের যে মানে মারাত্মক ভারী বৃষ্টিপাত সেটা কিন্তু হবে না। যেমন নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে কিংবা কলকাতার ক্ষেত্রেও আপনারা বলতে পারেন যে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হালকা বৃষ্টিপাত হবে। কিন্তু তাছাড়া যদি আপনারা বলেন যে খড়গপুর লাগোয়া এলাকা কিংবা পুরুলিয়া কিংবা বাঁকুড়ার এলাকাগুলো, সেখানে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের একটা বড়সড় সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোডে যাই, তো বৃষ্টিপাতের পরিমাণ মোডে চলে আসলাম এবং এখানে আমি আপনাদেরকে সবার প্রথমে দেখাবো পরবর্তী 24 ঘন্টায়। পরবর্তী 24 ঘন্টায় এরকম বৃষ্টিপাত পরবর্তী 3 দিনে খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ভালোই বৃষ্টিপাত রয়েছে। পরবর্তী 5 দিনেও কিন্তু মোটামুটি বৃষ্টিপাত থাকবে, পরবর্তী 10 দিনেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো মানে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বৃষ্টিপাত কিন্তু এখনই শেষ হয়নি। যদি আমরা এই মুহূর্তে বায়ুর ঝাপটা মোডে যাই তাহলে কিন্তু পুরো ব্যাপারটা আরো বেশি স্পষ্ট হয়ে যাবে যে কোন কোন এলাকার ক্ষেত্রে কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে। তো আমরা কারেন্ট সিচুয়েশন থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কিছুটা দমকা বাতাসের এফেক্ট ধানবাদের দিকে লক্ষ্য করা যাবে। তাছাড়া পশ্চিমবঙ্গের দিকে কিন্তু কোনো রকম ঝড়ের ইঙ্গিত তেমন একটা পাওয়া যাচ্ছে না। একটু আধটু কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে বটে, কিন্তু খুব বেশি আমরা এটাকে ডেঞ্জারাস কিংবা খারাপ বলি না। এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প ৮টার সময় দেখুন বন্ধুরা, ৮টার সময় যদি দেখেন তো বাঁকুড়ার আশেপাশের থেকে একটুখানি দমকা বাতাসের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে। তো খুব বেশি একটা কিন্তু খারাপ পরিস্থিতি না। আপনারা ধরে রাখতে পারেন যে ঝড়ের সম্ভাবনা আজকের দিনকে নেই। এই মুহূর্তে পাওয়া লাইভ আপডেট অনুযায়ী পরবর্তী সময় আপডেট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ঝড়ের গতিবেগ এই সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। তো বিকেলবেলার আপডেটের জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করে থাকবেন এবং আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই আপাততভাবে লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভেরি ভেরি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।